গল্পের শুরুতেই গল্পের মেইন লিড রিডকে দেখানো হয় সে তার মাম্মামের সাথে একটি অ্যাডভেঞ্চার পার্কে এসেছে। সে তার মাম্মামকে বলছিল যে মাম্মাম আমি একটি রাইডে যাব, তাই তুমি আমার জন্য এখানে অপেক্ষা করো। আর রিড যখন রাইডে ওঠে তখন প্রথমবার দ্বিতীয়বার সে তার মাম্মামকে দেখে দূর থেকে বলতে থাকে যে মাম্মাম এখানে অনেকটা মজা লাগছে। কিন্তু রিডের মাম্মামের মুখ দেখে আমরা বুঝতে পারি যে তার মাথায় অন্য কিছু চলছে। তৃতীয়বার যখন রিড আসে তখন সে তার মাম্মামকে সেখানে আর দেখতে পায় না, যেটা দেখে সে তার মাম্মামকে অনেক ডাকতে থাকে। রিড তো পুরো অ্যাডভেঞ্চার মেলাতে সে তার মাম্মামকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে তার মাম্মামকে খুঁজে পাচ্ছিল না। একটা সময় রিড সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। এরপরে রিডের গ্র্যান্ডপা তাকে হসপিটালে নিয়ে আসে আর তার চোখকে পরীক্ষা করা হয়, কিন্তু ডক্টর তাদেরকে জানায় যে তার চোখ তো একদম ঠিক আছে, কিন্তু তার ফেসলেস রোগটি হয়ে গেছে। হতে পারে সে এমন কিছু একটা ব্যাপারে অনেকটা শক্ট হয়েছে আর সেখান থেকে তার এই ফেসলেস রোগটা হয়ে গেছে। আসলে রিডের ফেসলেস রোগটি হলো যে সে কারোরই ফেস দেখতে পারে না, সে সবার ফেস একই রকম ঘোলাটে দেখতে পায়, যার কারণে সে কারো ফেস দেখে সে চিনতে পারে না। রিডের গ্র্যান্ডপা ডক্টরকে জানায় যে আসলে যেদিন থেকে ওর মা ওর কাছ থেকে চলে গিয়েছে সেদিন থেকে ওর এই সমস্যা দেখা দিয়েছে। হতে পারে এর জন্যই ওর ফেসলেস রোগটা হয়ে গেছে, ও ভেতর থেকে অনেকটা আঘাত পেয়েছে ওর মা চলে যাওয়াতে। এরপরে দেখা যায় রিড বড় হয়ে তার কোম্পানিতে আসে, আসলে সে তার গ্র্যান্ডপার কোম্পানি সামলায়। রিড যখন অফিসে আসে তখন অফিসের একটি অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে বস আপনি এই ফাইলটা একবার চেক করে সাইন করে দিন। রিড তখন বলে যে সকাল সকালে এসে আমি কাজ করতে পারবো না, সবার আগে আমি একটা কফি খাবো, তারপরে এর সমস্ত কাজ দেখব। এরপরে রিড যখন অফিস রুমে আসে তখন সে দেখতে পায় তার অফিসে এখনো চকলেট কফি পৌঁছায়নি, যার জন্য সে তার ফ্রেন্ডকে ফোন করে আর বলে যে তুমি এখনো কেন আমার জন্য চকলেট কফি বানাওনি। এই জন্য তার ফ্রেন্ড তখন বলে যে আমি রোজ রোজ তোমার জন্য চকলেট কফি বানাতে পারবো না, তোমার উচিত এখন তোমার একটি অ্যাসিস্ট্যান্ট খুঁজে নেওয়া যে তোমাকে রোজ রোজ চকলেট কফি বানিয়ে খাওয়াবে। আর আজকে শেষবারের মতো আমি তোমাকে চকলেট কফি বানিয়ে খাওয়াবো, এরপর থেকে আমি আর পারবো না, তুমি একটি অ্যাসিস্ট্যান্ট খুঁজে নাও। আর তার ফ্রেন্ডের নাম হলো জিনিন। জিনিনের মা তাকে বলে যে রিড কি সমস্ত কাজকর্ম তোমাকে দিয়ে করে, তুমি কেন তার কাজকর্মগুলো করো। রিডের গ্র্যান্ডপার দেখা উচিত যে সে কোম্পানিতে গিয়ে সে কি কাজকর্মগুলো করে, সারাদিন শুধু বসে থাকে, তুমি ওর কাজকর্ম একদম করবে না। জিনিয়ান তখন বলে যে মা তুমি এত রাগ করছো কেন, আমি তো রিডের কাজকর্মের কথা শুনে এতটা রাগ করি না যতটা তুমি করছো, তুমি প্লিজ রাগ করো না। আর তোমার এই রাগ দেখে আমি বুঝতে পারি যে তুমি আমাকে কতটা ভালোবাসো। জিনিয়ানের মা তখন বলে যে হ্যাঁ বাবা আমি তোমাকে অনেকটা ভালোবাসি। এর অপরদিকে গল্পের ফিমেল লিড মেরিনকে দেখানো হয়। মেরিন ছিল একজন ডেলিভারি গার্ল, আর সে যখন একটি বাসায় খাবার ডেলিভারি দিতে আসে তখন সেখানকার একটা আন্টি তাকে বলে যে তুমি এই খাবারটা খেয়ে দেখাও যে এটার মধ্যে আবার বিষ নেই তো। তখন মেরিন সেই খাবারটা খায় আর সে আন্টিটা তাকে বলে যে তুমি কি এখনো কোনো জব পাচ্ছ না, তুমি এত ভালো মার্কস নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছো, তার উপরে এত ভালো টপার ছিলে, তাও কি তুমি কোনো জব পাচ্ছ না। আর এই জবের কথা শুনে মেরিনের কাশি উঠে যায়, খাবারটা পড়ে যায়। সেই লোকটি তখন ভয় পেয়ে যায়, মনে করেছিল এটার মধ্যে হয়তো বিষ মিশানো রয়েছে। মেরিন তখন বলে যে আন্টি আপনি ভয় পাবেন না, আপনার কথা শুনে আমার কাশি উঠে গিয়েছিল, আসলে আমি এই ডেলিভারি কাজের মধ্যে জবের চেয়ে বেশি টাকা ইনকাম করতে পারি, যার জন্য আমার জবের কোনো প্রয়োজন হয় না। আসলে এই জবের কথাটা বলে মেরিন সেই আন্টিটার কথাকে ঘুরাতে চাইছিল, কিন্তু সেই আন্টিটা জবের সেই একই কথা শুধু বলতেই থাকে, যেটা শুনে মেরিন অনেকটা বিরক্ত হয়ে যায়। আর যাওয়ার সময় সে তার ওই আন্টিকে বলে যায় যে খাবারের মধ্যে বিষ দিয়ে কি হবে, আপনি তো ওই বিষের মধ্যে মরবেন না, কারণ সেই বিষ তো আপনার শরীরে কাজই করবে না। কিন্তু এই কথাটা শুনে আন্টি তো একদম রাগ হয় না, উল্টো আরো অবাক হয়ে যায় যে মেয়েটা কি বলছে। এরপরে আমাদেরকে মেরিনের মা মেরিনের নানুকে দেখানো হয়, তারা দুজনে বাসায় বসে খাবার বানাচ্ছিল। এই খাবারগুলো বানিয়ে আর ডেলিভারি করে তাদের এই পুরো সংসারটা চলতো। মেরিনের নানু তো মেরিনের মাকে বলছিল যে আমাদের মেয়েটা সে কবে থেকে চাকরির জন্য ইন্টারভিউ শুধু দিয়ে যাচ্ছে, কিন্তু সে কোনো মতেই চাকরিটা পাচ্ছে না। কালকে সে আবারও জবের জন্য যাবে ইন্টারভিউ দিতে, সে যদি কালকে চাকরির জন্য সিলেক্ট না হতে পারে তাহলে তাকে আর চাকরির জন্য বাইরে পাঠাবো না, মেয়েটাকে আমরা এভাবে কষ্ট দিতে পারি না। আর এইসব কিছু কথাই মেরিন আড়াল থেকে শুনছিল, তারও ভীষণ খারাপ লাগছিল তাদের এসব কথা শুনে। এরপরে দেখা যায় মেরিনের রুমে মেরিনের নানু আসে মেরিনের সাথে কথা বলতে। মেরিনকে সে একটা নতুন ড্রেস দেয় আর একটা এনার্জি ড্রিঙ্ক দেয়, আর তাকে বলেছে কালকে তুমি আবারও ইন্টারভিউ দিতে যাবে জবের জন্য, তাই কালকে তুমি এই ড্রেসটা পরে ইন্টারভিউ দিতে যেও, তাহলে আমি অনেকটা খুশি হব। আর এইসব কিছু দেখে তো মেরিন অনেকটা খুশি হয়ে যায় আর তার নানুকে ধরে বলে যে হ্যাঁ নানু আমি নিশ্চয়ই তোমার এই দেওয়ার ড্রেসটাই পরে যাব, হতে পারে এই ড্রেসটা আমার জন্য লাকি হয়ে উঠতে পারে আর আমি জবটাও পেয়ে যেতে পারি।
আর এরই সাথে এই গল্পের প্রথম এপিসোড এখানে শেষ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।